কয়েকটা চাল কুমড়োর ডগা কেটে ফেলেছি। তারপরে ভিডিও করার কথা মনে পড়ল। তারপর ছোট ছেলেকে ডেকে নিয়ে আসলাম যে, "তুমি একটু ভিডিও করে দাও।" তো আরও কিছু চাল কুমড়ো শাক কেটে নিব। এখানে কিছু মুরগির বাচ্চা দেখতে পাচ্ছেন। এগুলা একটু বড় হয়ে গেছে, আমি এদেরকে ছেড়ে দিছি। মানে এখানে প্রচুর পরিমাণে ছোট, ছোট কেরা, তারপরে হচ্ছে পোকা, কেঁচো এগুলো ওরা খুঁটে, খুঁটে খেয়ে ফেলে আর মাটিও শক্ত হয়ে যায়। সেগুলো ২ টো পাও আছে তো ওদের, এই পাও দিয়ে ওরা সুন্দর করে এরকম করে দেয়। মানে সুন্দর করে আমাকে আর খোঁচাতে হয় না। যাই হোক বন-টন সবই খেয়ে ফেলে। আমি শুধু বর্ষাকালের দিকেই মুরগি বাচ্চা ছাদে পালি। ওই সময় বাচ্চা ফুটাই। ওই সময় অসুখ-টসুখ হয় না। তারপরে আর সারা বছর মুরগির বাচ্চা ফুটায় না, ডিমই খায়। যাই হোক কিছু চাল কুমড়ো শাক কেটে নিচ্ছি এখান থেকে। এই চাল থেকে এগুলো বর্ষাকালে আর হবে না। এই ২ টো ৩ টে করে একটা ক্যারেটের চাল কুমড়ো গাছে চাল কুমড়ো হয়েছে। আর এই চাল কুমড়ো শাকগুলো তিতা লাগে না। অনেকটা তিত করে ভাবছিলাম আমরা যখন দেশে বসে খেতাম, মানে বাবার দেশে। তো এগুলো মনে হয় হাইব্রিড জাত, সেই কারণেই না। আর আমার এখানেও মরিচ ধরেছে সুন্দর, সুন্দর, তবে বেশি ধরতেছে না, ফুলগুলো মনে হয় ঝরে পড়ে যাচ্ছে। আর অনেক আপুরা আমাকে বলে ছাদ কাজের লোক দিয়ে তাড়াতাড়ি পরিষ্কার করান। আসলে কাজের লোক এগুলো করবে না, আমার নিজে নিজেই করতে হয়। আমি শ্যাওলা অনেক উঠিয়ে যায়, তারপর আবার দেখি রাত্রে বৃষ্টি হয়, বিকেলে বৃষ্টি হয়। তাই ভাবতেছি বৃষ্টি একেবারে গেলে তখন এগুলো শুকিয়ে একেবারে চলটা ভাবে উঠে যাবে, তখনই একসাথেই পরিষ্কার করব। আর কষ্ট শুধু শুধু বৃষ্টি একেবারে না গেলেই নয়। তো আরও কয়েকটা ডগা কেটে নিয়ে এগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না